বন্ধুরা, আজকে আমরা নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায়ের অণুজীব জগৎ সম্পর্কে একটু আলোচনা করব। অণুজীব জগৎকে বর্তমানে তিনটি শ্রেণীতে বা তিনটি রাজ্যে ভাগ করা হয়। রাজ্যগুলো হচ্ছে এরকম। প্রথম রাজ্যটা হচ্ছে বলা হয় অ্যাক্যারিওটা, এটার অর্থটা হচ্ছে কি অকোষীয়। সেকেন্ডটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী, আর সবার শেষেরটা হচ্ছে ইউক্যারিওটা, এটা হচ্ছে কি প্রকৃতকোষী। খেয়াল করে দেখবে সবার প্রথমে যেই রাজ্যটা আছে বা রাজ্য 1, এটা সবচেয়ে অনুন্নত, এটা হচ্ছে মাঝারি ধরনের উন্নত, আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে উন্নত অণুজীব। আচ্ছা, অ্যাক্যারিওটা বা অকোষীয় অণুজীবের বৈশিষ্ট্যটা কি? এই টাইপের এইখানে যেই সদস্যরা আছে, এই রাজ্যের সদস্যরা এতই ছোট যে এদেরকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে একেবারেই দেখা যায় না। এদেরকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এর উদাহরণ হচ্ছে ভাইরাস। প্রোক্যারিওটা, এটা হচ্ছে গিয়ে আদিকোষীয়। আদিকোষী বলতে বোঝানো হয় এদের কোষটা সুগঠিত নয়, এদের কোষের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা প্রকৃত কোষের মতো এতটা সুগঠিত নয়, একটু অনুন্নত। তো এই প্রোক্যারিওটা রাজ্যের সদস্য হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, আর ইউক্যারিওটা মানে কি? ইউক্যারিওটা হচ্ছে কি প্রকৃতকোষী বা উন্নত অণুজীব। এই উন্নত অণুজীবের নিউক্লিয়াস বা কোষ কিন্তু একদমই সুগঠিত, এবং এদের উদাহরণ অনেক কিছুই দেওয়া যায়। যেমন ধরো শৈবাল বা ছত্রাক, অনেক কিছুই হতে পারে। আমি লিখে দিই শৈবাল, ছত্রাক, এরকম অনেক কিছুই আছে। আচ্ছা, তো শৈবাল ছত্রাক আমরা সবাই মোটামুটি চিনি, এই জন্য এটা নিয়ে আমি কিছু বলছি না। আমি ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ভাইরাস কি? আগেই বলেছি ভাইরাস হচ্ছে কি তোমার কি অ্যাক্যারিওটা বা অকোষীয় রাজ্যের সদস্য। এর মোটামুটিভাবে যদি রাফ ছবি আঁকি, রাফ ছবি তোমার একটা এরকম হবে যে ধরো তোমার এটা হচ্ছে কি একটা আবরণ, বাইরের লেয়ার, এটার উপরে তোমার এরকম একটা মাথার মতো দেওয়া আছে, এর সাথে তোমার নিচে তোমার একটা স্পাইকের মতো করে আছে, এরকম হচ্ছে এর পাগুলো, এখান থেকে তোমার এভাবে তোমার অনেকগুলো পা বের হয়ে এসছে। এটা হচ্ছে কি তোমার মোটামুটিভাবে একটা এখানে তোমার মনে করো যে একটা আরএনএ বা ডিএনএ আছে, এটা হচ্ছে কি তোমার মোটামুটিভাবে একটা ভাইরাসের রাফ একটা গঠন। এই ভাইরাসের মধ্যে এটা তোমার ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, ডিপেন্ড করে হচ্ছে এটা কোন ধরনের ভাইরাস, উদ্ভিদ দেহের ভাইরাস নাকি প্রাণী দেহের ভাইরাস, তার উপর ডিপেন্ড করে। একটা জিনিস মনে রাখবে, ভাইরাস কিন্তু সবসময়ই পরজীবী। এটা কিন্তু অন্য কোনো জীব ছাড়া নিজে একা একা বাঁচতে পারে না। তো এই ভাইরাসের দেহের মধ্যে কোনো রকম সাইটোপ্লাজম নেই, কোনো রকমের প্লাজমা লেমা নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, কিছুই নেই, কোষ প্রাচীর পর্যন্ত নেই। সুতরাং এটা কিন্তু আসলে কোনো রকম কোষ বলা যায় না। এটা এখানে কোনো ধরনের কোষ আমি বলতে পারছি না, কিছুই বলতে পারছি না। সো আসলে শেষ পর্যন্ত বলা যায় ভাইরাসের দেহে আসলে কোনো কোষ নেই, এটা আসলে একটা অকোষীয়। একই সাথে কি বললাম, এটা সবসময় তোমার কি পরজীবী। আচ্ছা, এবং এর দেহে তোমার কি থাকে, ডিএনএও থাকতে পারে অথবা কি তোমার আরএনএও থাকতে পারে। এই ভাইরাস আমাদের দেহের মধ্যে থাকে, সব প্রাণীর দেহে থাকে, সব উদ্ভিদের দেহেই থাকে। তো ভাইরাস তোমার ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। সো এই জন্য ভাইরাসটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে তোমাদেরকে। আচ্ছা, ভাইরাস জিনিসটা বুঝতে পারলাম, তো ব্যাকটেরিয়া জিনিসটা কি দেখে ফেলি চলো। আচ্ছা, ব্যাকটেরিয়া তাহলে কি? ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে আগেই বলেছি, ব্যাকটেরিয়া হলো তোমার প্রোক্যারিওটা বা আদিকোষী রাজ্যের সদস্য। তো ব্যাকটেরিয়া কিন্তু আদি নিউক্লিয়াস আছে, অর্থাৎ এটার কোষ তোমার কিন্তু পুরোপুরিভাবে সুগঠিত না, কিন্তু তাও এটা কিন্তু কোষ যুক্ত। ভাইরাস কিন্তু অকোষীয়, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু অকোষীয় নয়, এদের মধ্যে তোমার কোষ আছে, যদিও তোমার উন্নত না, বাট তাও কোষ আছে। এদের কোষ কিন্তু আদি নিউক্লিয়াস যুক্ত, এবং এরা এককোষী। মনে রাখবে এরা হচ্ছে এককোষী জীব। বিজ্ঞানী লিউয়েন হুক প্রথম এই ব্যাকটেরিয়া দেখতে পান। আচ্ছা, ব্যাকটেরিয়া আসলে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন কোনো ব্যাকটেরিয়া আছে একদম গোল গোল করে থাকে, এরকম গোল গোল করে দলবদ্ধ বা মুক্তভাবে থাকতে পারে। এই ধরনের গোল গোল ব্যাকটেরিয়াকে বলা হয় তোমার কক্কাস। আবার কোনো ব্যাকটেরিয়া তোমার একদম লম্বা দণ্ডের মতো থাকে, মনে করো এরকমভাবে থাকে। এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে ব্যাসিলাস। কোনো ব্যাকটেরিয়া একদম কমার মতো করে থাকে, মনে করো এই যে এরকম কমার মতো করে থাকে, ধরো এরকম কমার মতো করে থাকে, এগুলোকে বলা হয় তোমার কমা।
আবার কোনো কোনো ব্যাকটেরিয়া একদম প্যাঁচানো শেপের হয়, এরকম প্যাঁচানো শেপের হয়, এগুলোকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে স্পাইরিলাম। বুঝতেই পারছো যে ব্যাকটেরিয়া গঠনের উপর ডিপেন্ড করে আসলে নামকরণগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো ব্যাকটেরিয়া কিন্তু অনেক ভালো কাজে লাগে আবার খারাপ কাজে লাগে, এজন্য সবসময় ব্যাকটেরিয়া থেকে সতর্ক থাকবে। এছাড়া এই যে ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া আরও অনেকগুলো অণুজীব আছে, যেমন ধরো অ্যামিবা। অ্যামিবাও কিন্তু এক ধরনের, সবসময় সতর্ক থাকবে যেন তুমি এই অণুজীবগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারো, কারণ এই অণুজীবগুলো থেকে যেই রোগগুলো হয় তার মধ্যে কোনো কোনো রোগ কিন্তু আসলেই অনেক ভয়াবহ রোগ, এজন্য তোমরা সবসময় সতর্ক থাকবে। আশা করি আজকে তোমরা নানা রকম অণুজীব সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছো। আজকের জন্য এতটুকুই।